দর্শক একটু দেখতে পাচ্ছেন যে আসলে ভ্যান চালক একজন নারী, তার পা হাঁটতে পারে না, প্রতিবন্ধী মানুষ। সে আসলে এই কেন এত ঝুঁকিপূর্ণ কাজগুলা করেন আমরা একটু তার কাছ থেকে জানাতে চাই। আমাদেরকে একটু বলবেন যে আপনি কেন এই পথটা বেছে নিলেন? আর তো কোনো কাজ করতে পারবো না, আর তো এমন আমার এমন টাকা পয়সা নাই যে একটা ব্যবসা পর্যন্ত এটা কিস্তিতে লইছি। এই কাজটা শিখছে আমার একজন, শিখাইছে আমার এক ভাইয়ে, সে এখন বিদেশে চলে গেছে। আমি এই কাজটা করছি, মনে করেন এটা দিয়ে আমার সংসারটা পালি। সকালবেলা আসি আর যার কোনো আশা নেই, দিয়ে যাইতে পারবো না। কারণটা কি? কেন তো আসতে পারি, এখন হেড মতো কথা তো উপর আল্লাহ জানে। এটা তো অনেক রিক্সের কাজ, মাল উঠাই দেওয়া লাগে, নামাই দেওয়া লাগে, মাল নামাইতে পারি। রিক্সের কাজ কেন করে? তাহলে আমি আর কি কাজটা করবো? আমার যদি কোনো কিছু হয়ে যায়, কোনো গার্মেন্টস নিব না, আমার কোনো বাসা বাড়িতে কাজে নিব না, আমার কোনো টাকা পয়সা নেই যে আমি ব্যবসা খারাপ। আমি কি করি? এই কাজটা শিখছি, আমার একজন শিখাই গেছে, করে খাইতেছি ভাইয়া। আমার ছেলে মেয়ের দায়িত্ব আমার কাছে। আপনি যে ভ্যানটা চালাচ্ছেন, আপনাকে কাছে যে ভ্যানে কোনো মাল বোকা যখন দেয়, মানুষের ভাড়া মারতে যান, আপনি টিপ দেয়, সেই টিপ গুলো দেয় আপনি নারী, তো আপনি তো মানে তো সবাই তো ছেলে মানুষকে যে মূল্যায়ন করে। অবশ্যই কেউ নেয় না, আবার কেউ মহিলা মানুষ পারবে না, আবার কেউ নেয় যে অটো ভ্যান তাড়াতাড়ি দেবো, মনে করেন কেউ দেয় বা কেউ দেয় না। আমার সময় বসেও থাকা লাগে, খালি হাতে যাওয়া লাগে বাসায়। আবার কোনো সময় টাকা লয়ে মনে করেন মাসের মধ্যে 20 দিনই টাকা পয়সা লয়ে যায়, 10 দিনই বিল যায়। মানে এর ভিতরে খালিও যান? হ্যাঁ, খালিও যায়। কেন মহিলা মানুষ তো সবাই কাজে দেয় না, সবাই মাল উঠায় দেয় না, মাল উঠানি না মানে কে পারে? আমি তো পারি না, আমি তো হাঁটতেই পারি না। কত বছর ধরে আপনি কাজটা করেন? 4 বছর। কোন দিন আপনার রেস্ট ছিল জীবনে? জানি না। মানে আপনার কোনো রেস্ট নাই? শুক্র শনি বলতে কোনো রেস্ট নাই? সরকারি তো বন্ধ থাকে। আমার বন্ধ নাই। কেন আমার বন্ধ নাই? আমি আসি, আমি রাস্তায় কখন কি হয়ে যায় সে তোর উপর আল্লাহ আছে। আমি হেড বদলেই আসি আল্লাহর কাছ থেকে। মানে প্রতিদিন বাসা থেকে বেরিয়ে আসেন যে সন্তানদেরকে বিদায় নিয়ে চলে আসেন? আবার যাবো কিনা না যাবো এটা করে ঠিক নেই। ভাড়া মারেন কি করে? আমাদেরকে টিপ গুলা ধরেন কি করে? আর অন্যান্য পুরুষ মানুষ যেভাবে টিপ গুলা ধরে, আপনি কি সেভাবে ভাড়া মারেন? হ্যাঁ, এইভাবে আমি যাই। ওনা বেনানার কথা বলে না, আমি যাই মাঝখানে খাড়াই, তখন বলি ভাই আমি যাবো। এরা যদি না যায় তখন আমি বলি ভাই আমি যাবো, এই টাকা দিয়ে আমি যাবো, চলে। ভাব করে অনেকে অবাক হয়ে যায়, আপনি বেন আছেন? আবার বেন আছে। তো যখন যে ভাড়াটার কথা বলা হয়, যেমন অন্য ভ্যান 1000 টাকা চাইলে আপনি কত টাকা যান? বন্যা ব্যান মনে করেন কে 1000 টাকা চায়, আমি 600 700 জায়গা 500 জায়গা। 500 তো অর্ধেকে তো চলে যান। হ্যাঁ, জায়গা এটা তো আপনার পোষায়? পোষাইতে হইব ভাই, বসে থাকা তো 500 টাকা আইব না। বসে থাকলে 500 টাকা আসবে না, কাজ আপনার করতেই হবে। অনেক ঝুঁকিপূর্ণ কাজ করতেছেন আপনি, কিন্তু অন্য কাজ করলে তো আপনি মানে আর একটু ঝুঁকি থেকে বাঁচতে পারতেন। এই রাস্তাঘাটে চলতে গিয়ে ট্রাফিক মানে পুলিশ এবং বিভিন্ন মানুষের বা বিভিন্ন রিক্সাওয়ালা বা ভ্যান চালক যারা রয়েছে আপনার পাশাপাশি, কি ধরনের সমস্যায় পড়েন? আমি পারি না ভাই রাস্তাঘাটে, কারণ আমার মেয়েটা বড় হয়ে আইছে, তার বিয়ে দিতে হবে, অনেক টাকা দরকার। কি করব ভাইটা, আমার বিয়ে দিতে হবে, আমি তো আমার কাছে একটা টাকাও নাই যে আমার মেয়ে, আমার কোনো অ্যাকাউন্ট আছে না, কোনো কিছু আছে যে আমি মেয়েটা বিয়ে দেবো। এটা তো কিছু কিছু টাকা রাখি মেয়েটা বিয়ে দেওয়া লাগে। মানে এখান থেকে আবার মানে এলো একটা ডিপোজিটও করেন, যেখানে টাকাটা জমায় মানে রাখতেছেন, মানে এলো মেয়ের বিয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, আবার মনে করেন বেড়ারিও জায়গা, বেড়ারির দামও আছে অনেক টাকা। এর থেকে কিছু কিছু করে রাখি, বেড়ারি দেই, আবার কারেন্ট বিল দেই, নিজে খাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, কেন আমার হেল্প করার মতো কেউ নাই। জীবনের প্রথম যখন আপনি মানে হলো গাড়িটা নিয়ে রাস্তায় বেরোন, সেই সময় কি সমস্যার মধ্যে পড়েছিলেন? অনেক ট্রাফিক সিগন্যালে আমি মুখোমুখি হয়েছি, অনেক রিক্সাওয়ালা বকে, অনেক বাসওয়ালা বকে, রিক্সাওয়ালা আইসিস কে তোর রাম দেখেছে, অনেকে খারাপ ব্যবহার করে। এটি সব সহ্য করে গাড়ি চালাই। এত কষ্ট এত দুঃখ সহ্য করে এই রাস্তায় যে বেরোন, খারাপ লাগে না? এখন লাগে, কিছু করার নেই ভাই, কেন আমার চলার মতন চলার কিছু নাই। কিচ্ছু নাই? আমার বাড়ি ঘর নাই, আমার দেশে বাড়ি নাই, এখানে বাসা বাড়াই থাকি। অনেক সময় অনেক পাশের বাসার ভাবি, পাশের বাসার ভাই, তারা সবাই একসাথে ঘুরতে যায় সন্তানদেরকে নিয়ে। আমি যাই না। আপনি কোথায় যান? আমি যাই না।
আমি জানি, আমি তো হাঁটতে পারি না। আর কথা, ঘুরতে গেলে তো অনেক টাকা লাগে, বাচ্চারা কাজে চা 2,000 টাকা লাগে। তো ওই টাকাটা মনে করেন আমি রেখে দিলে বাজার করে ভালো খাইতে পারি। আমি ঘুরতে যাই না, আমিও যাই না, আমার ছেলে মেয়েরও পাঠাই দিই। ছেলে মেয়েরাও যেতে চায় না? ওরা বুঝে তো যে আম্মুর কাছে এই যে সন্তানরা মানে এলো মার পায়ে সমস্যা, হাঁটতে পারেন না আপনি, হ্যাঁ, এরপর আপনি ভ্যান লিয়ে বের হন, ওরা কষ্ট পায় না? কষ্ট বলে কি, ওরা তো পারবে না আমার সংসার ব্যথা হয়েছে। স্বপ্নটা কি আপা? আমি আমার মেয়েটার পুলিশ বানাবো, আমার মেয়েটার পুলিশ বানাবো। যে পুলিশ আপনাকে রাস্তায় গালাগালি করে? হ্যাঁ, জানি, আর আমার মেয়ে জানি কেউ গালাগালি না করে। আপনি একটু বলেন তো, ট্রাফিক আপনার সাথে কি ব্যবহার করে? অনেক খারাপ ব্যবহার করে। কারণটা কি? এই গাড়ি রুটে তো চলতে দিব না, এই গাড়ি সরকারের নিষেধ না, এই গাড়িতে সরকারের নিষেধ, চালাতে দিব না। এই জন্য আপনাকে গালাগালি করে। আর সেই মেয়েকে আপনি পুলিশ বানাতে চান? জানি আমার মেয়ে জানি কারো গালাগালি না করে, গাড়ি জানি অটো গাড়ি যাবে জানি ছাইয়া দেয়। মানে মেয়ে যাতে কোনো অটো গাড়ি না ধরে, গাড়ি দেখলে ছেড়ে দেয়, আর কাউকে গালাগালি না করে, হ্যাঁ, এটা আপনার স্বপ্ন? হ্যাঁ। মানুষের গাড়ির স্বপ্ন, বাড়ির স্বপ্ন, কোটিপতি হওয়ার স্বপ্ন, ব্যবসা বাণিজ্য হওয়ার স্বপ্ন। আমার তো টাকাই নেই, আমি বাড়ি বাড়ি কেমনি করবো? আমার টাকা আছে, আমার টাকা থাকে তো আমি বহুত কিছু করতে পারতাম। মানে আল্লাহর প্রতি কোনো আপনার মানে কোনো অভিযোগ আছে? না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমার উপরে হ্যাঁ উপরে বিশ্বাস আছে। মানে এত কষ্ট করতেছেন, স্বামী আপনাকে ফেলে চলে যাচ্ছে, আপনি এত দুঃখ করতেছেন, কষ্ট করতেছেন, হাওয়ায় ভেসে চলতেছেন, যে কোনো মুহূর্তে ঘরে থেকে ফেরার সময় রয়েছে, কিন্তু বাসায় ফেরার মতন সেই সুযোগ নেই আপনার। তারপরও এই সৃষ্টিকর্তার প্রতি আপনার মানে এত বিশ্বাস? হ্যাঁ, আমি তার উপরে বিশ্বাস রাখি। হে যা করবো আল্লাহ ভালো জন্যই করবে মানুষের। হ্যাঁ, আমার লাগে যা করতেছে ভালো জন্যই করতেছে। এটাই আপনার কাছে আলহামদুলিল্লাহ, আমি অনেক এখন মনে করেন ভালো আছি। ধন্যবাদ আপা। কোনো ব্যক্তি যদি আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায়, আপনার পাশে দাঁড়াতে চায়, আমরা কি তাকে আপনার মোবাইল নাম্বারটা দিতে পারবো কিনা? হ্যাঁ, পারবো। পারবো। ধন্যবাদ আপু। কি নাম আপনার? সুমা। সুমা আপা। সুমা আপা, একটু নামবেন আপনি। দর্শক, আপনারা সুমা আপাকে নামালাম এই কারণে, কারণ সুমা আপা যে হাঁটলো আপনারা দেখলেন, যে তার এই হাঁটার অবস্থানটা, আমাদের আপনার স্বামী যখন আপনাকে বিয়ে করেছে তখন আপনার এই পায়ের সমস্যা ছিল, হ্যাঁ, তো বিয়ে করে তখন আপনাকে বিয়ে করলো, স্বপ্ন দেখালো, কেন ছেড়ে গেল? সেটা হেই জানে। আপনি জানেন না? কি দোষ ছিল আপনার? তাও বলতে পারবো না আমার কি দোষ ছিল। আমি আমার মেয়েটারে ভালো জায়গায় দিয়ে দেবো। মানে আপনার মতন কষ্ট যাতে না করতে হয়, হ্যাঁ, না, মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিবে, হ্যাঁ, এটাই স্বপ্ন। হ্যাঁ। এই রিক্সা চালাই আমার মেয়েটারে আমি ভালো জায়গায় দিয়ে দেবো। এই কথাটা একটু আবার বলেন। এই ভ্যান চালায়, রিক্সা অটো ভ্যান চালায় আমি আমার মেয়েটারে ভালো জায়গায় দিয়ে দেবো। এটাই আপনার স্বপ্ন? এটাই আমার স্বপ্ন। কারণ নাকি মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দেওয়া? আমি জানি যে কষ্টটা করি আমার মেয়েটা জানি এই কষ্টটা না করে। আবার বলেন। আমি যে কষ্টটা করি আমার মেয়েটা জানি এই কষ্টটা না করে। আপনি যে কষ্টটা করেন এই কষ্টটা তো আপনার মেয়ে না করে। দর্শক, আপনারা শুনলেন সুমা আপার কাছ থেকে। সুমা আপার এসে যে অটো, যে ভ্যানটি রয়েছে, সেই ভ্যানের মানিলো অনেক ভারী ভারী যানবাহন, জিনিসপত্র নিয়ে তিনি বহন করে যাচ্ছেন, আর এই অটোটা চালিয়ে তার জীবন জীবিকা চলতেছে। দর্শক, এই বোনটির জন্য যদি আপনারা যে যেখান থেকে পারেন একটু সাহায্য সহযোগিতা করতে পারেন, তাহলে হয়তো বা এই বোনটি একটু হলেও ভালো থাকতে পারবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দর্শক, পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, যে আপনারা ভালো কাজ করার চেষ্টা করবেন, এবং এই সুমা বোনের মতন বোনদেরকে বা এই ধরনের অসহায় মানুষগুলোকে যদি পাশে থাকেন, তাদেরকে সহযোগিতা করাটাও কিন্তু ভালো কাজের ভিতরে একটি। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।